সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যাকে যে পুকুরটা আপনারা দেখছেন এটা হচ্ছে সন্তোষপুরের তালপুকুর। এই পুকুরে আগেও পাস চলেছে, দ্বিতীয়বার নতুন করে পাস চালানোর জন্য পুকুর মালিক আজকে জাল টেনে মাছ দেখাচ্ছে। কতটা কি মাছ আছে আপনাদের দেখাবো। দুপারে এই পুকুরে সিট আছে, আগেও আপনারা জানতেন যে দুপারে সিট আছে। পুকুর মালিককে আমরা অনেক বলেছি যাতে করে পুকুরের সিট এক পারে দেয়, যাতে মাছ আরও বেশি খায়। সেই প্রক্রিয়ার কথা পুকুর মালিককে বলা হয়েছে। পুকুর মালিক কী করে এখনও কোনো ডিসিশান হয়নি, তবে জাল টানা চলছে। পুকুরে কি মাছ আছে আপনারা সরাসরি দেখতে পাবেন। আগামী দিনে কবে আবার নতুন করে এই পুকুরে ওপেনিং হবে সেটা আপনাদের জানিয়ে দেব। দেখতে থাকুন কতটা কি মাছ আছে এই পুকুরে সেটা দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালপুকুর, সন্তোষপুর মোড়। এই তালপুকুরে কর্মকর্তা রয়েছেন সরোজদা। সরোজদা কাজে চলে আসো। সরোজদা বলো কবে থেকে পাস চালু করছে বলো। আমি তো কয়েকদিন ধরে চলছিল, মানে বিগত 2 মাস ধরে চলছিল। জোরে বলো। 2 মাস ধরে চলার পর আজকে আবার নতুন করে মাছ দেখানো হলো, মাছ কিছু দেয়া হলো। তারপর আগামী 2 তারিখ থেকে অর্থাৎ রবিবার নভেম্বর মাসের রবিবার থেকে ও ফার্স্ট মানে দ্বিতীয়বারের মতো ওপেনিং হচ্ছে। টিকিটের মূল্য 2000 টাকা করা হয়েছে। আর রবিবার বৃহস্পতিবার করে চলবে, প্রতি সপ্তাহে 2 দিন চলবে, রবিবার বৃহস্পতিবার চলবে। আর টিকিটের মূল্য মাত্র 2000 টাকা করেছে। আমি যে ভিডিও যে মাছ মানে জাল টানা দেখিয়েছে তার পুরো ভিডিওটা আমি সামনে রাখবো। আচ্ছা, টোপের কোনো বিধিনিষেধ আছে? টোপ এখানে শুধুমাত্র ছাতু আর পাউরুটি এলাও আছে। কোনো রকম সুজির টোপ বা বাদাম খোল এই জাতীয় কোনো টোপ, কালো মশলা টোপ, মানে শুধু ছাতুর টোপ আর পাউরুটির টোপ ছাড়া কোনো রকম টোপ চলবে না। আচ্ছা, 4 মশলা কি করা যাবে? আগে 4 মশলা করা যাবে। সকাল 5টার সময় থেকে বিকেল 5টা পর্যন্ত মাছ ধরা সময়। হ্যাঁ সময়। আর তার আধা ঘন্টা আগে অবশ্যই পুকুর ধারে চলে আসবেন। আচ্ছা, পুকুরে হচ্ছে ছিপ কটা করে ফেলতে পারে? 4টে করে ছিপ। আচ্ছা, 4টে করে ছিপ, 2000 টাকা। রবিবার বৃহস্পতিবার পাস হবে। আগামী ভাষা বা তল ভাষা কোনো রকম চলবে না? না না। ঠিক আছে সরোজদা, তাহলে আগামী রবিবার থেকে, আগামী রবিবার 2 তারিখ, নভেম্বর মাসের 2 তারিখ থেকে সেকেন্ডবারের মতো ফার্স্ট ওপেনিং হচ্ছে। প্রতি রবিবার বৃহস্পতিবার করেই এই পুকুর চলবে। মাছ যা আমরা দেখিয়েছি জাল টানার পুরো ভিডিও আমি রাখবো। ইভেন গতকালেও দাদার কিছু মাছ অর্ডার দেওয়া রয়েছে, যেহেতু অর্ডার দেওয়া আগে ছিল সেই জন্য কালকেও কিছু মাছ আবার ছাড়বে নতুন করে। আমি সেই ভিডিওটাও আপনাদের সামনে দিয়ে দেবো। ইচ্ছা নাই না মরে যাবে। কাটা শুরু করে দাও, ছোটো ছোটো করে কাটো। সেইভাবে হবে না বুঝলে? হ্যাঁ, ছোটো ছোটো করে কাটো, ছোটো ছোটো করে কাটুক। এই দিকটা একটু চেপে এসো, আর একটু এপাশটায় চলে এসো। সব বাড়ি পুকুরে যাবে, যেন না এটা ছাড়ি দিয়ে মাছ অত জোরে করবো না। চওড়া করে জায়গা। দেখি যাওয়া তোমার মাথা চলে আসছে, মাথা সরানো যাবে। হ্যাঁ প্রথমবারে পাস হওয়ার পরে এটা কিন্তু দ্বিতীয় সেটিংয়ের মাছ হবে। ওইটা হাঁড়ি উল্টে গেছে।
মাজা ফাঁকা হয়ে গেছে। বাটা মাছ যতটা পড়েছে জালে সেটা কিন্তু তুলে কেটে আলাদা করে নিয়ে নিচ্ছে। আর তারপরেও যা বাটা পড়েছে বা জাপানি পুঁটি যেটা আছে সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে। উল্টে দাও উল্টে দাও। ঠাকুর পড়েছিল না, ঠাকুর পড়েছিল তো। ওগুলো আগে থেকে পরিষ্কার করে রাখতে হয়। আর দ্বিতীয়বারের কাটা চলছে। অনেক মাছ এসে মাছ হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে। বড় মাছ আছে এই কাঠে। হ্যাঁ বড় মাছ আছে। না টাইট করো না, টাইট করো। ভালোই মাছ হচ্ছে। এটা দ্বিতীয়বারের কাটা। জায়গা বড় করো, ফাঁকা করে জায়গাটা বড় করো। ভীমদা জায়গাটা বড় করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। তাহলে পাশের শেষেও কিন্তু ভালোই মাছ আছে দেখা যাচ্ছে। হুম হুম। এবার মাছের গায়ে কোনো দাগ টাগ আসছে নাকি? একদম ঠিক আছে। রুই মাছগুলো একটু দেখে নিও, যে রুইগুলো আছে। ঠিক আছে। কাতলা কিন্তু যথেষ্ট পরিমাণেই আছে দেখা যাচ্ছে। স্ট্যান্ডার্ড সাইজে। হুম। এই ভাইয়ের মাথাটা আসছে খুব পরিমাণে। রুই মাছ সেরকম দেখাই যায়নি। রুই মাছ পড়েনি, পড়বে না, এই মাথার তলা দিয়ে কেটে যাবে। বড় কাতলাটা দেখলাম খুব শীত কোথায় ওদিকে ওদিকে বেরিয়ে গেছে। আর ভীমদা একটুখানি লুজ দিল না, বেশি মাছ এসে গেছিলো বলে। আচ্ছা এই যে আবার বেরিয়ে গেল, আবার বেরিয়ে গেল। থেকে বড় দেখা গেছে। আচ্ছা এবার তৃতীয়বারের কাটা হয়েছে। ভাই তুমি একটু পিছন থেকে সরে আসবে বড্ড। হ্যাঁ এরকম জায়গায় সরে আসবে। এটা 3 নম্বর করে কাটা। পাস হওয়ার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ আছে এবং কাতলা মাছের সাইজ খুব ভালো সাইজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাও নাও তুলে ছাড়া চালু করো। চালু করো চালু করো। প্রচুর কাতলা রয়েছে। ভালোই
মাঝারি সাইজের কাতলা আছে। এইগুলো খায় না কেন? প্রচুর মাছ আছে তো সরোজদা। এই যে বড় মাছও রয়েছে। এই হচ্ছে সেই বড় মাছ, কালনার মাছ। তাও বেটা খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। মাছের সাইজ স্ট্যান্ডার্ড আছে। পুকুরে রেড হিসাবে মাছের সাইজ স্ট্যান্ডার্ড। কি কৌশিকটা? এখন তো মনে হয় 2000-এ চলছে না? হ্যাঁ 2000-এ হিসাবে ঠিকই আছে। পুকুরে রেড হিসাবে মাছের সাইজ খুবই ভালো। বাটা মাছ যতটাই মোটামুটি পড়েছে পুকুর মালিক কিন্তু কেটে নিয়ে নিচ্ছে। বাটাও প্রচুর কেটে যাবে, থেকে যাবে প্রচুর, বুঝলে? সে তো থাকবেই। চালানোর উপযুক্ত বাটা আছে। ভালো আছেন? কখন আসলেন? আমি এই শুক্রবার, আপনি এত ব্যস্ত আছেন, আমি বলেছিলাম আগের দিন চাইতে। এটা কত নম্বর কাটা কৌশিকটা? চতুর্থ বারের কাটা চলছে। গানটা কি অটোমেটিক আমার কথা শুনতে পেলো না কি বলো তো? মনে হয় ভালো মাছ আসছে। না না বড় করে করো। আর আমি যেটা মেরে দেবো উল্টো মাছ। এবার জায়গা বড় করো। হ্যাঁ টান রাখি এই টান করে নে। জল পেয়ে গেলে লাভ দুটো মাছ। দেখাও ভালো করে। সবই বেশিরভাগ কাতলা মাছই পড়েছে। প্রথমবার 5 তলার পরেও এতটা পরিমাণে কাতলা মাছ আছে পুকুরে ভাবা যায়নি। সব মাছই রয়ে গেছে। বেশিরভাগই কাতলা। যা পুড়ে গেল অন্য মাছ খাবে। লেবার খাবে তো। জাল উঠতে পারছে এবার এসে খাওয়া যায়। টমাটো একটু দাগ এসছে হালকা। ওটা এমনি খায়ের দাগ মনে হয়, মানে দুটো কাঁটা খাওয়ার দাগ মনে হয়। আচ্ছা, ভিন্দা ওই কাতলা মাছটা গায়ে যে দাগটা আছে, হ্যাঁ ওই যেটা ধরছো এটা কাঁটা ওটা ভুতো কাঁটা খাওয়ার দাগ মনে হয়। যতবার আসবে তত তোমারই ভালো। আরে আমার ভালো থেকে লাভ নেই, শিকারিতে ভালো হলে আমার ভালো হবে। শিকারিতে ভালোর জন্য ওই যে যেটুকু জিজ্ঞাসা করো ওই কথা। মাছটা তো ধরে রাখতে হবে, মাছ লাভ হচ্ছে না, মাছ এক সাইড হয়ে যায় না। 5 নম্বর বারের কাটা চলছে। 5 নম্বর বার ভালো মাছ আছে। যে বড় মাছটাকে আমি জালের মধ্যে দিয়ে দেখেছি সেটাকে আমি ও জালেই আছে। তুমি শিওর কৌশিকদা? হ্যাঁ শিওর জালেই আছে। তো এখনো হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ওই রকমই দেখলাম একটা বড় মাছ জালে। জায়গা বড় করো ভাই, তোমার মাথাটা। পুকুরে রেড হিসাবে বারবার বলা হচ্ছে যে পুকুরে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মাছ আছে। এই কি বলছিস? এই যে একটা এই একটা ব্ল্যাক বড় কাপ, মাছ, কাঁচা না black? ব্ল্যাক কাপ, এটা না এটা না ব্ল্যাক কাপ, এই black cup আর নিচে রে। ব্ল্যাক কাপ। ভালো করে দেখাও তো ব্ল্যাক কাপটাকে। ঠিক আছে, চলতে পারবো। চলতে থাকে, সুন্দর সাইজের আছে। কাজে এ ছোট কাতলা নয় সরোজদা, টিকিট হিসাবে এখানে যা মাছ কাতলা মাছ যা আছে সবই সব একদম ওই টিকিটের যা প্রাইস হিসেবে ঠিকই আছে। চলো কাতলার দুগুণ রুই মাছ আছে এই পুকুরে, কিন্তু জালে একটাও আসেনি। লালটুর পুকুরে যে জালটা তার কায়দা আছে, যাই বলো চওড়া করে যেভাবে দেখিয়েছে কি বলো কৌশিকদা। এবারে ওই মাছ মধ্যে হারিয়ে চলে আসে। 6 নম্বর বারের মাছ আসছে। ছিল বারোটা নাকি ব্রিগেড ওটা। 6 নম্বর বারের মাছ এসছে। প্রথম দিন টাইট করো, ফাঁকা করো, একটু বড় জায়গা করো তো ওটাকে ভালো করে। সরোজদা মাছ দেখে ভালো লাগলো বুঝলে। 2000 টিকিটের জন্য এই কাতলাটা তুলে দাও, সাফিসিয়েন্ট কাতলা মাছ। এই কাতলাটা তুলে দাও। এই যে এই দাদার হাতে। টাইট করো, টাইট করো, টাইট করো। হ্যাঁ হ্যাঁ, 2 পিসই এসছে। আর জাপানির সাইজটাও দারুণ, জাপানির সাইজ এসছে। এবার কি একবারে চলে আসবে? তুমি তো বিভিন্ন ভিডিও করো, একটা টিকিট হিসাবে মাছ ঠিক আছে, ঠিক আছে। বিরাট দিন জড়িয়ে তা তো না। এটা পট করো। এবার দাদা সব
দিন আর এখানে জাল মারলে হবে না, বাটা মাছ রাখতে পারবে না। এইসব রাখলে হয় নাকি? এই কানাটাকে কেটে পরিষ্কার করতে চাই না পুরোটা। টাইট করো। ফাঁকা করো, একটু বড় জায়গা করো তো এটাকে ভালো করে। আমি একটা ভিডিওটা আপনাদের হুম সরোজদা, মাছ দেখে ভালো লাগলো, বুঝলে? এই কাতলাটা তুলে দাও, এই কাতলাটা তুলে দাও। এই যে এই দাদার হাতে। টাইট করো, টাইট করো, টাইট করো। হ্যাঁ চলো, হ্যাঁ 2 পিসই এসছে। আর জাপানির সাইজটাও দারুণ, জাপানির সাইজ এসছে। এবার দাদা সব মাছ নিয়ে আসছে, 7 নম্বর বারে সব মাছটাই নিয়ে আসছে দাদা একসঙ্গে। তোমার বড় কাতলাটা এর মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। এটা লাস্ট কাটিং, ঠিক আছে। নাও টাইট করো। হ্যাঁ বড় মাছ তোলো। এই যে বড়টা, এই যে তোমার সেই বড়, এই যে চলো চলো। এখানে টানটা ধর, দুটো খেয়ে যাবো লাস্টে। মাছ তোলার জন্য তাহলে এখানে মাছ তোলা আমি ধরে রাখছি। চলো একটা মুখে মেরে দিলে আমি একটু শেষ। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যে এই সন্তোষপুরের তালপুকুরের যে প্রথমবার ওপেনিং হয়ে যাওয়ার পরেও এই দ্বিতীয়বারের যে মাছ দেখাচ্ছে, এটা কিন্তু 2 নভেম্বর থেকে আবার দ্বিতীয়বারের জন্য ওপেনিং করবে। কিন্তু এই পুকুরে যা মাছ আপনারা দেখছেন, এতে কিন্তু অনেক রুই মাছ এই পুকুরে আছে, যেগুলো 200 থেকে 400-500 বা 700-800 1 কিলো হতে পারে। সেই রুই মাছ কিন্তু পুকুরে একটাও আসেনি। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বারবার জানাচ্ছি, এই পুকুরে কিন্তু রুই মৃগেল মাছ আছে 200-250 থেকে 1 কিলো ওজনে, যেটা কিন্তু জালে আসেনি। আর আপনারা দেখেছেন বাটা মাছ যা পড়েছে, মোটামুটি পুকুর মালিক সবই কিন্তু নিয়ে নিয়েছে, যাতে ছিপ ফেললে বাটা মাছ নতুন করে জ্বালাতন না করে, তার জন্য সমস্ত বাটা মাছই কিন্তু তুলে নিয়েছে। ভিডিওটা আর বড় করছি না, যা মাছ আপনারা পুকুর মালিক দেখিয়েছে তার পরিষ্কার এই ভিডিওতে সবটাই তুলে ধরেছি। আপনারা দেখুন, দেখে জেনে শুনে আসেন। 2000 টাকা টিকিট মূল্য রেখেছে পুকুর মালিক। 2000 টাকা হিসাবে এই পুকুরে যথেষ্ট সেই মাছ আছে, এবং মাছের সাইজও খুব ভালো। এই পুকুরে কিন্তু আগামী দিন আরও 200 পিস কাতলা মাছ দেওয়ার কথা আছে, যে ভিডিও আমাকে করতে বলেছিল, আমার করা হয়নি বা আপলোড আর নতুন করে দিলাম না। আরও 200 পিস কাতলা মাছ পুকুর মালিক আবার ছাড়বে। তার সাইজ বলেছিল কিলো থেকে 1.5 কিলো হতে পারে। আপনারা যদি এই পুকুরে সিট নিতে চান, বুক করতে চান, তাহলে সরোজদার নাম্বার আমি এই ডিসপ্লেতে দিয়ে দেবো। সরোজদাকে ফোন করে আপনারা বুক করে নেবেন। প্রতি সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার কিন্তু এই পুকুরে পাস চলবে। এই পুকুরে কিন্তু প্রথমবার লটারির মাধ্যমে সিট নির্বাচন করেছিল, কিন্তু এবারে ওইভাবে মানে লটারির মাধ্যমে সিট নির্বাচন হবে না। যে যা যেরকম খুশি সিট ফোন করে বুক করে বুকিং করতে পারেন।